একদম ঠান্ডা না? হ্যাঁ ভাই একদম ঠান্ডা। আচ্ছা, একদম দুধ দহন করতেছে। আমরা যেখানে দাঁড়ায় কোনো নড়াচড়া পাইলাম না। করবে না, ও নড়াচড়া কিছুই করবে না। প্রথমে যেভাবে দাঁড়াইছিল লাস্ট অব্দি ওইভাবেই। আচ্ছা, উলান তো দেখি ভাই একদম চিটা হয়ে যাবে, দেখেন আর কিছুই থাকবে না। মাশাআল্লাহ, অলরেডি যে পিছনে যে পালানটা ফুলে ফেপে বের হয়ে আসছিল সব শুকায় যাবে একদম চিটা হয়ে যাচ্ছে না? ভাই বলতেছিল এই গাবিতে এক টানে 9 থেকে 10 লিটার দুধ হবে। আপনি বালতিটা নিচে একটু হাত দেন। হ্যাঁ হাত দিয়ে দেখেন তো কতটুকুর মতো হয়েছে, কি মনে হয়? হ্যাঁ তাই হবে, 9 থেকে 10 হবে। 9 থেকে 10 হবে। আচ্ছা, এটাই হলো সত্যতা রুবেল ভাই, এটাই হচ্ছে ব্যাপার। ওই মুখের দুধ না কিনে এইভাবে এসে বালতির দুধ ওই 1,75,000 বা 2 লক্ষ টাকা 20 লিটার দুধ আদৌ সম্ভব না। অসাধু কিছু ব্যবসায়ের জন্য ভালো ভালো ব্যবসায়ীদের বদনাম তৈরি হয়ে যায়। হচ্ছে তো। আচ্ছা, কথা আর বাড়াবো না, যে 3 পিস গাবি দেখাবেন যাতে 100 হবে তো? হ্যাঁ বাগাবাড়ির যেটা আমাদের মিল্ক বিটার যে জাত ওই জাত 3 পিসই 100। হ্যাঁ। ক্রসের কোনো ব্যাপার পাইলে কিন্তু আপনি ধরে দিবেন, আমি তো আপনাকে বরাবরই এই অনুমতি দিয়ে আচ্ছা, দেওয়া আছে। একদম নগদে ধরে দিব, কোনো আপিল ছাড়া। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 25শে ফেব্রুয়ারি 2026 রোজ বুধবার চলে আসছে আপনাদের সবার পরিচিত খামার রুবেল ভাইয়ের খামারে। আর বলার কিছু নাই, এক নামে এক বাকে সবাই চেনে, কারণ জার্সির জন্য টপ বিক্রয় কিন্তু এইটা। রুবেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভাই ভালো আছি, ভালো জি, আছেন? আল্লাহ অনেক ভালো রাখছে ভাই। ব্যবসা বাণিজ্য সব মিলে কি অবস্থা? চলতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো একজন ব্যস্ত মানুষ, সকল দিকেই তো সময় দিতে হয়। চেষ্টা করি এর মধ্যেও আর কি সবকিছু ঠিক রাখার। আচ্ছা, তো ভাই ঠিকানা সহ নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা আগে দিয়ে আমি নেন। মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল, আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া দক্ষিণ পাড়া গ্রাম। আচ্ছা, আর চৌবাড়িয়া হারোপাড়ার মিডিল পয়েন্টের খামার পার করে আগে আসলে? হ্যাঁ স্কুলটা পার করে আসলে আমার খামার। সবসময় কিন্তু আমরা বলে দেই, যেরকম জার্সি সবসময় আপনার খামারে অ্যাভেলেবল, দামের দিক থেকে সাশ্রয়। জার্সি ছাড়া সংগ্রহ করি না। আচ্ছা, তাতে তুলনামূলক খামারের গাভী রানিং কেমন কেমন গাভী হবে? গাভী আছে 6টা আছে, তার ভিতর 3টা বাচ্চা দিছে, ওই 3টাই আপনাকে দেখাবো। আচ্ছা, শুধু দুধের গাভী যাবে? দুধের গাভী, হ্যাঁ। আচ্ছা, রমজানের টার্গেটে সবাই দুধের গাভী নিয়ে একটু হুড়া পারাপারি দেখতেছিলাম, চাহিদা মনে হয় চাহিদা রমজানে একটু বাড়ে। আচ্ছা, দুধের গাভীর চাহিদাগুলো বেশি। তাহলে একটু খোলাসা করেন না, নিচের দিকে দুধ বা উপরের দিকে দুধ? নিচের দিকে দুধ থাকবে আজকে, যেটা আমার টার্গেট হচ্ছে 10 লিটার গ্যারান্টি থাকবে একটা। 2 লিটার হয়তো বাড়তে পারে যদি কেউ কাঁচা ঘাস দেয়। আচ্ছা, তবে এই অনেকের 15 আপনার 10 ব্যাপারটা কিন্তু এক না, দামের ক্ষেত্রে এক হয়ে যায়। আচ্ছা, ব্যাপার হচ্ছে কি ভাই, ওই দুধের জায়গাগুলো অনলাইনে একটু বাড়াই বললে দামে সাশ্রয় চলে আসে। আচ্ছা, তাতে যারা কিনবে দুধের জায়গাগুলো সলিড তো একবারে? হ্যাঁ ইনশাআল্লাহ, ওনারা এসে দহন করে দেখে নিতে পারবে। চার যে কয়দিন ইচ্ছা। আচ্ছা, রমজান মাস ভাই, এই রমজান মাস শুরু হওয়ার পরের থেকেই অনেক জায়গায় অনেক রকমের অফার ছড়াছড়ি, হাবি জায়গায় অনেক কিছু দেখতেছিলাম। অফার কখনো দেই না, আজও নাই অফার। আচ্ছা, শুরু থেকে একভাবে এরকম কোনো অফার টফার নাই, লিগ্যাল দামে ন্যায্য দামে গাভী হবে। আচ্ছা, তো যে 3 পিসি দেখাবো ভাই, উপরের দুধটা সর্বোচ্চ উপরে আপনি এখন এসে দেখে নিতে পারবে হচ্ছে 15 লিটার। 15 রানিং আসলে দেখে নিতে পারবে। তাতে কেমন ক্লিয়ারের পরে কেমন? ওটা আমার টার্গেট, যে উনি বলছে আমাকে 18 লিটার দহন করছে দ্বিতীয় বিয়ানে, লিটার তৃতীয় বাচ্চা দিছে, এটাতেও 18 লিটার আমার। আচ্ছা, পাবনাতে নাকি থার্ড ল্যাকটেশনের গাভী মিলেই না? তার মানে আমার কাছে মাঝে মাঝে পাওয়া যায়। আচ্ছা, যারা সত্য কথা বলে তাদের কাছে তো পাওয়া যাবেই ভাই। হ্যাঁ আশা করি, কারণ আসলে তো সবই যে দ্বিতীয় ইলেকট্রিশিয়ানের তা তো না। আচ্ছা, এটাই হলো কথা। লিগ্যালিটির একটা আলাদা দরকার, এটা তো প্রয়োজন, বুঝছেন? আসলে আমরা যদি আমাদের এই সততা না রাখি তাহলে আমাদের এই ব্যবসা টিকবে। অবশ্যই ভাই, এই এরকম করতে করতে একসময় দেখা গেল যে কিছু মানুষ আসবেই না, আশাই বাদ দিয়ে দেবে। এখনই আমি অনেকেই যা দেখি যে আপনার, আমি যে দুধ বলে ওরা হয়তো ধরেই নেয় যে আরো 5 লিটার কম হবে। সেই ক্ষেত্রে কি আমি বিপদে পড়ে যাই। তখন তো আর ওই ভাই আপনি যেটা বলতেছেন সেটা লিগ্যাল, এখন 5 লিটার কম হচ্ছে অন্য সবার জন্য। এখন কে কি করে এটা না, এই অসাধু কিছু ব্যবসায়ী ভাই, যেটা সত্যতা আর কি, অসাধু কিছু ব্যবসায়ের জন্য ভালো ভালো ব্যবসায়ীদের বদনাম তৈরি হয়ে যায়। হচ্ছে তো। আচ্ছা, কথা আর বাড়াবো না, যে 3 পিস গাভী দেখাবেন যাতে 100 হবে তো? হ্যাঁ বাগাবাড়ির যেটা আমাদের মিল্ক বিটার যে জাত ওই জাত 3 পিসই 100। ক্রসের কোনো ব্যাপার পাইলে কিন্তু আপনি ধরে দিবেন, আমি তো আপনাকে বরাবরই এই অনুমতি দিয়ে দেওয়া আছে। আচ্ছা, একদম নগদে ধরে দিব, কোনো আপিল ছাড়া। চলেন কথা না বাড়ায় গাভীগুলো দেখাই। তারপর প্রথমে যে গাভীটাকে দিয়ে আমরা শুরু করলাম প্রোগ্রাম, মাশাআল্লাহ টোটাল একদম বিস্কুট কালারের শেপ। জি ভাই, বিস্কুট কালার একদম। শুরুতে একদম যে উলান পালান, মানে পিছনের দিকে ফুলে ফেপে বের হয়ে আসছে। হ্যাঁ ভাই,
আর জার্সি গাভীর তো ভাই মানে মজাই এটা। এইটাই মজা। আচ্ছা, দেখতে মোটামুটি মানে এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে, একদম 4-5 দিয়ে রাউন্ড শেপে বের হওয়া পিছনে আর কি। আচ্ছা, যাতে একদম জার্সি ভাই, বাগাবাড়ি মিল্ক বিটার যে জার্সি সেটাই। আচ্ছা, কোনো ক্রসের ব্যাপার নাই তো? ক্রসের ব্যাপার নাই, ক্রস থাকলে আমি বলে দেবো। অবশ্যই ভাই। আর আপনার এই জিনিসটা হলো তো আমার পার্সোনালি ভালো লাগে যে ক্রসের ব্যাপারে বলে নিজে খোলাসা করে না ওইটাই ভাই, জনগণকে যেটা বোঝাতে হবে, ক্রস অরিজিনাল যেটা original। এটা সংগ্রহ কোথা থেকে ভাই? এটা বাগাবাড়ি ভাই। নতুনরা আপডেট করে তাদের উদ্দেশ্যে একটু বৈশিষ্ট্যগুলো নিজের মতো করে ভাই দেখায়। এই দেখেন, এই যে বাগাবাড়ি মিল্ক বিটার যে যাচ্ছে, যে এইখান থেকে কালো ছাপ থাকবে, মাথা গর্ত, কান ছোট, কানে অত্যাধিক পশম, বিশেষ করে যে চামড়া দেখেন, চামড়া এখানে কুচকানো থাকে সব মাশাআল্লাহ, চামড়া। একদম ধরা মাত্র ওই হ্যাঁ, বলে। সেই জেগে জেগে উঠতেছে না? হ্যাঁ। আর গলা দিয়ে তো একদম কুচি কুচি ভাঁজ। কুচি ভাঁজ, বুঝছেন? মাশাআল্লাহ, একদম পাতলা চামড়া হয় না? হ্যাঁ। আচ্ছা, তো এটার একটু বৈশিষ্ট্য বলেন, দাঁত বয়স কেমন চলে? এটা হচ্ছে 4 দাঁত। দাঁত বয়স 4টা। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড টাইম ল্যাকটেশন ভাই, প্রথম বললেও অনেকে ধরতে পারবে না। 4 দাঁতে তো ভাই বেশিরভাগই প্রথম বলে চালাই যায় হ্যাঁ, সবাই। ভাই। মাশাআল্লাহ, এই যে কলি শিং টাইপেরই কিন্তু হ্যাঁ, ভাই। তো শিংটা কিন্তু এরকম হালকা মানে সব হালকা জায়গায়। একটু বোঝা, যারা অভিজ্ঞ তারা বুঝতে পারবে। আর ওই শীষ কাগজ দিয়ে ঘষা দিলে তো উঠে যাবে, একই থাকবে না। আচ্ছা, দ্বিতীয় ল্যাকটেশনের বাচ্চা, হ্যাঁ। সঙ্গের বাচ্চা তো দেখি ভাই একদম বাচ্চা ভাই, মানে মায়ের মতোই কালার। হ্যাঁ মায়ের মতো। মাশাআল্লাহ, চাহনি টাহনি মিলায় ভাই তার যাবে কি মনে হয়? এটাও ভাই ওর মায়ের মতোই হবে ভাই। জার্সি হবে? হ্যাঁ জার্সি হবে। মাশাআল্লাহ, বয়স কেমন হলো? এটা বয়স মোটামুটি আজকে 11-12 দিন হয়েছে ভাই। 11-12 দিন। তাহলে তো ভাই এই যে রমজানে দুধের গাভীর চাহিদা একদম ঝাড়া দুধের গাভী পাবে ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কেমন টানতেছেন 11 দিনে? এটা ভাই এখন 14-15 এরকম চলে আসছে। 14-15 রানিং চলে আসছে। হ্যাঁ। মাশাআল্লাহ, 4টা বাট বা উলান পালান মিলে এক টানে কেমন আছে সকালে? একটানে সকালে আপনার মোটামুটি 8-9 এরকম 8 থেকে 9 এক টানেই চলে আসে। হ্যাঁ। রুবেল ভাই, এটা থেকে দুধ বাড়ার আর জায়গা হবে? হ্যাঁ বাড়বে ভাই। বাচ্চার বয়স তো পরিপূর্ণই হয়ে গেল প্রায়। বাচ্চা তো ওইভাবে আমি ঠেকাই না ভাই, আমার টার্গেট তো ফুল ইয়ে হলে 17-18 লিটার দুধ হওয়ার মানে কথা। একদম ক্লিয়ারের পরে বা ভালো একটা খাবার হ্যাঁ, টাবার শুরু করলে আর আমার তো 17-18। কাঁচা ঘাস নাই ভাই, আমি খড় খাওয়াই ভাই। আচ্ছা, শুধু খড়, তাহলে তো কাঁচা গাছ দিলে ভালো হ্যাঁ, দুধ দুধ হবে। পারবে, হ্যাঁ। আচ্ছা, গাভীর ওই দিলে টালে রূপ জৈবন দেখে লাভ নাই ভাই, না, যদি না। ঠান্ডা না হয়। ঠান্ডা না হয়। এমনি মা বোনরা দহন করতে পারবে? সবাই দহন করতে পারবে ভাই। মাশাআল্লাহ ভাই, এই যে গাভীর নিচে বসে সামনে পিছনে কেউ না, একজন শুধু খাবার ধরে খাবার রয়েছে, কোনো নড়াচড়া নাই না? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। একদম ঠান্ডা গাভী। একদম ঠান্ডা। আচ্ছা, ধারবাটের র্যাক কেমন ভাই? হ্যাঁ দেখেন ধারবাট। আচ্ছা, তাহলে আমাদেরকে একটু ধারবাটটা দেখানোর ব্যবস্থা করেন দেখি। 4টা বাট যেমন পেন্সিল টান দেন। হ্যাঁ বিসমিল্লাহ, 1, ওইটা টানো। মাশাআল্লাহ, 2, হ্যাঁ দেখি সামনের থেকে, 3, 4, একটু দহন করার মতো করে টান দেন তো ভাই। মাশাআল্লাহ, সামনের দুইটা দেখি ভাই। কিনুক আর না কিনুক, অন্তত দুধ দহন নিয়ে কেউ কোনো না কমপ্লেইন না, জীবনেও করতে পারবে না। জার্সি গরুর ভাই এই কমপ্লেইন। আচ্ছা, আর 4টা বাট একদম স্কয়ার পেন্সিল বাট। হ্যাঁ। তাহলে ভাই প্রতিবেদনের প্রথম গাভী, রমজান মাস চলতেছে, ওই হিসাবে দামের কোনো বার্গেটিং জায়গা নাই, একদম চিপ রেট। ভাই এটা চাওয়া দাম হচ্ছে 2,65,000 টাকা, আলোচনার সুযোগ আছে। আচ্ছা, 265। হ্যাঁ। ভাই, আলোচনার জায়গাগুলো আজকে একদম মানে একদমই সীমিত করে দেন, জানো মানে ভাই এটা ফিক্সড প্রাইস পড়বে 2,40,000 টাকা, কোনো দামাদামি চলবে না। 240 ফিক্সড। Fixed। মানে রমজান থেকে কোনো এক্সেস কথা হবে না, না কোনো দামাদামি শুধু চলবে না। বুকিং করলে গাভী হবে, না হলে যাবে, হবে না। না, না মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা জার্সি দিয়ে আমরা শুরু করলাম, চলুন পরবর্তী গুলার দিকে ঠিক যাই। আছে। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন, মাশাআল্লাহ, বডি তো ভাই আগেরটার মতোই দেখা যায়। জি ভাই, জার্সির সর্বোচ্চ বডি যেটা সেটা। আচ্ছা, একদম টোটাল বিস্কুট কালারের শেপ না? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, কোনো ঘাটতি নাই শরীরে? না ভাই। আচ্ছা, আগেরটা তো কোনো ঘাটতি ছিল না, এটাতেও নাই। পার্সেন্টেজে কম বেশি নাই তো ভাই? না ভাই, পার্সেন্টেজ বাগাবারের যেগুলো পাওয়া যায় এগুলোই সর্বোচ্চ আচ্ছা, পার্সেন্টেজ। এগুলাই হচ্ছে টপ না? জি তাতে সরেশ কোনটা লাগে ভাই আপনার কাছে? ভাই, ওইটা দাঁতে জোয়ান, মানে নতুন 4 দাঁত হইছে, আর এটা দাঁতে 8টা হয়ে গেছে। রুবেল ভাই, ইয়াং এর কথা বাদ দিলাম, দুইটার মধ্যে পার্সেন্টেজ কোনটাতে বেশি কি মনে Percentage হয়? ভাই এইটা একটু হলেও বেশি আছে ওইটার থেকে। এটাতে বেশি আছে না? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, এই যে এটাতেও কিন্তু এই কালচে ব্যাপারগুলো। কালচে ভাই বাগাবারের যেগুলো, এগুলো সবগুলোতেই কালচে ভাব থাকবে। আচ্ছা আচ্ছা, এটারও ভাই যে গলার চামড়া কিন্তু একদম হ্যাঁ, কুচি কুচি কুচকা, ভাঁজ হ্যাঁ। হয়ে রয়েছে, নিখুঁত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এবার এটা কয় নাম্বার বাচ্চা? এটা 3 নাম্বার বাচ্চা। আচ্ছা, দেখি বাচ্চাটাকে বের করে নিয়ে আসেন। এবার হচ্ছে 8 দাঁতে 3 নাম্বার 3 বাচ্চা। নাম্বার বাচ্চা, হ্যাঁ। ধন্যবাদ ভাই সঠিক তথ্য দেওয়ার জন্য। পাবনাতে ভাই এরকম অনেক কমেন্ট দেখি যে পাবনায় কি 8 দাঁতের গাভী হয় না? ভাই, যেটা দাঁতে কি মিথ্যা কথা কেউ বলার তো আছে? এখন একজন কাস্টমার আসে যদি দাঁত ধরে থাকে তখন কি করবে? ওই ভাই, লোক? আপনাদের যে মানে সত্যতা অন্য জায়গায় হলে গেলে এই গাভী, আমি শিওর কেউ কখনোই বলতো আমি না যে অনেকেরই 8 দাঁত। দেখি প্রতিবেদনে যে 6 দাঁত নতুন হচ্ছে, 6 দাঁত নতুন হচ্ছে। কিরে 6 দাঁতই সবাই দেখলেই তো বোঝা যায় যে 8 দাঁত হয়ে গেছে। আচ্ছা, এটাই হলো ব্যাপার, সত্যতা সবসময় সত্য। জি জি। আচ্ছা, তো ভাই এবার হচ্ছে থার্ড ল্যাকটেশনের বাচ্চা সান্না বকন পড়ছে, বের করে নিয়ে আসেন। সার বাচ্চা ভাই। সার বাচ্চা না? জি। মাশাআল্লাহ, বেশ গ্রোথ সম্পন্ন বাচ্চাই হ্যাঁ, পড়ছে হ্যাঁ, দেখা যায়। দেখি মায়ের দিকে ছেড়ে দেন একটু।
মাশাআল্লাহ, একদম লম্বা সম্ভব বাচ্চা পড়ছে না ভাই? জি জি ভাই। আচ্ছা, যেরকম পিন ভাই, এটা মনে হয় যে কি জার্সির জার্সি আর ফিজিয়ান একটু ছাপ আছে ভাই, একটু ফিজিয়ানের আচ্ছা, ছাপ তো ভাই কোনো বিষয় না, আমি তো জানি বৈশিষ্ট্য হচ্ছে না না, বিষয়। পার্সেন্টেজে জার্সির বৈশিষ্ট্য বেশি আছে। আচ্ছা, এগুলা তো ভাই মানে প্রজননের কাজেও লাগানো সম্ভব হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ। বয়স কেমন হলো? বয়স ভাই এখনো নাভিই পড়ে নাই দেখেন। আচ্ছা, এই যে নাভি এখনো শুকাই নাই শুকায় নাই। ওইভাবে। হ্যাঁ, কেমন বয়স কয়দিন? এটা আজকে 6 দিন। 6 দিন। জি। তাহলে তো গেজা দুধ এটার থেকেও। হ্যাঁ হ্যাঁ। কেমন আসছে 6 দিনে? এটা এখন দোয়ালেও আপনার প্রায় 9-10 লিটার দুধ হবে একটানে? একটানে। আগের বিয়ানের রেকর্ড কি জানেন? আগের বিয়ানে উনি বলছে যে ভাই 18 লিটার দহন করছে। 18 লিটার? হ্যাঁ। বলতেছেন একটানে 9-10 ভাই। আমার হ্যাঁ। কিন্তু প্রচুর রেকর্ড আছে ভিডিওর মধ্যে লাইভ দুধ দহনের। আপনি এটা দহন করে দেখে নিন। চ্যালেঞ্জ? হ্যাঁ, চ্যালেঞ্জ ভাই। আচ্ছা, তাহলে ভাই এটা দহনের প্রস্তুতি নেন, আমরা দহন নিব, তারপরে আছে, ইনশাআল্লাহ ঠিক দাম। আছে। গাভিটাকে দেখায় তারপরে ইনশাআল্লাহ ঠিক এটা। আছে, ঠিক আছে। আচ্ছা, চলুন পরের দিকে। 3 নাম্বার সিরিয়াল আরেকটা গাভি নিয়ে আসছেন ভাই। এটাকে চিনা চিনা লাগতেছে ভাই। ভাই এটা চেনারই কথা, কারণ এটা প্রেগন্যান্ট অবস্থায় একবার আচ্ছা, আপনাকে আমি একটা বিজ্ঞাপন প্রতিবেদনে দেওয়া হয়েছিল। দেওয়া হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, প্রতিবেদনে কিন্তু ভাই বলছিলেন বিন্দি মরিচ। হ্যাঁ, বিন্দি মরেজি ভাই। মাশাআল্লাহ, পার্সেন্টেজও তাই বলে না? পার্সেন্টেজ দেখেন একদম হাই পার্সেন্টেজ। মাশাআল্লাহ, জার্সি তো ভাই টপ যেগুলা সেগুলা তো এইগুলাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনি জার্সি আর কি। আচ্ছা, এগুলো হচ্ছে মিনি জার্সি না? জি। একদম ভাই সিংও তো ভাই একদম এই যে কোরই একদম, সিং। হ্যাঁ, কোরই সিং। আচ্ছা, দাঁত বয়স কেমন এটা? দাঁত 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ। 4 দাঁত এবার কয় নাম্বার এটা ল্যাকটেশন? দ্বিতীয় ল্যাকটেশন। সেকেন্ড টাইম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেকেই তো ভাই 4 দাঁত হলেই ফার্স্ট ল্যাকটেশনে চলে যায়। না ভাই, যেটার যে সিস্টেম যেটা আমি কিনে এটা যে সেকেন্ড টাইম ভাই, এটা কিভাবে বুঝলেন আপনি? ভাই- আমাদের একটু চেনাই দেন। ভাই এই যে দেখেন, এই যে সিং দেখলেই বোঝা যায় যে সিংয়ে স্পট পড়ছে, আচ্ছা আচ্ছা রিং হয়ে গেছে। আচ্ছা, আবার ওর বাটটার দেখলেও বোঝা যায়। আচ্ছা, যে গোড়ার দিকে একটা এই যে, রিং এর এই যে, মতো এই যে ব্যাপার ring এর আছে মতো, না? হ্যাঁ হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, একদম তাহলে হচ্ছে সেকেন্ড ল্যাকটেশন। সেকেন্ড ল্যাকটেশন। সঙ্গে বাচ্চা কোথায়? বাচ্চা এই যে ভাই আছে, বাচ্চা। দেখি বাচ্চাটাকে এদিকে দেন। সান্না বকন বাচ্চা চার করছে বাচ্চা এটা? ভাই, 4 বাচ্চা। মাশাআল্লাহ, এইটা ভাই এই যে ভিখুত এক পিস সার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলা তো মনে হয় একদম মানে 100ই বলা 100 যায় না? বলা যায়, হ্যাঁ। এগুলো তো প্রজননের কাজে মনে হয়। হ্যাঁ, প্রজননের কাজে ব্যবহার করা যায়। আচ্ছা, এইটারও ভাই নাভি এটারও নাভি আছে ভাই, শুকাচ্ছে নাভি আস্তে পড়ে আস্তে নাই দেখা এখনো। যায়। বয়স কেমন? এটাও 6 দিন ভাই। 6 দিন? হ্যাঁ। তাহলে দুধ কেমন আসছে 6 দিনে দুধ এটা? 6 দিনে 2 বেলাতে আপনার মোটামুটি 6-7 লিটার চলে আসে। দুধ ক্লিয়ার করে একটা একটা করে দেখান। মাশাআল্লাহ, এটারও তো ভাই এই যে পেন্সিল বাট। ভাই জার্সি মানে পেন্সিল বাট, বুঝছেন? মাশাআল্লাহ। জার্সি গরুর বাটে কোনো সময় মাংস হয় না, যেটাই মাংস থাকবে বুঝবেন যে ওটা ক্রস। আচ্ছা, একদম ইজি না? হাতে হ্যাঁ, 2 একদম আঙ্গুলের easy। মধ্যেই তো এটা যায় বাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, এটা দুইটা করে টান দেন তো ভাই দেখি আমরা। মাশাআল্লাহ, সামনের থেকে দুইটা দেখি। 100 এক না ভাই? জি জি ভাই। যারা কিনবে এগুলা তো মানে দুধ দহনে অন্তত কোনো ঝামেলা কোনো নেই। ঝামেলা নাই ভাই, যে আচ্ছা। কেউ দহন করতে পারবে। এটার থেকে একদম সলিড ঝাড়া গ্যারান্টি, যে নিচে পাবে না। এটা ভাই আমার টার্গেটে সর্বোচ্চ দুধ পেলে হচ্ছে 12 লিটার। আমার টার্গেটে থাকবে হচ্ছে 10 লিটারের। আচ্ছা, 10 লিটারের গ্যারান্টির মতো গ্যারান্টি ব্যাপার। থাকবে, হ্যাঁ। আচ্ছা, তবে দুধ ভালো খাবার দিলে 12 অবধিও পারবে, যাইতে পারবে, পারে। হ্যাঁ, 12 যেতে পারে। কারণ আমি কাঁচা ঘাস দিতে পারছি না। রমজান মাস ভাই, হ্যাঁ। অল্প দুধের গাভী গরিব মানুষকে দিব, গরিবের দামে যেন দাম হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই, অবশ্যই। কত টাকা ফাইনালি এটা ভাই ফিক্সড দাম পড়বে 1,60,000 টাকা। 160? হ্যাঁ, 100 জার্সি, 100 জার্সি। তাও আবার দাঁতের মধ্যে 12 লিটার, হ্যাঁ, বাচ্চা সহ না? বাচ্চা সহ। মাশাআল্লাহ, কি মনে হয় ভাই এই গাভী অন্য জায়গায় থাকলে পরে কত টাকা লেস হবে? তাও প্রতিবেদন তো আপনারাও দেখেন ভাই এটা দেখলে কি আমি বলতে চাই না, এটা দর্শক বলবে ভাই। আচ্ছা, দর্শক কারণ বিচার এই করে যে নেবে। কালকেও দেখলাম আপনারই প্রতিবেদন দেখলাম 1,75,000 টাকা হচ্ছে 17 লিটার দুধ। আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা। পানি দিয়ে বানানো লাগবে, পাইপ কাছে নিয়ে বসা লাগবে। ভাই আর হচ্ছে ফিজিয়ান গাভী ভাই। ফ্রিজিয়ান গাভী তাও হবে না ভাই। আচ্ছা, তাও হবে না? না, 15 আচ্ছা। লিটার বা 16 লিটার 17 লিটার একটা দুধের গরু কিনতে গেলে ফ্রিজিয়ান হইলেও 2,20,30,000 এই টাকা লাগবে। এই কারণগুলোর জন্যই তো ভাই প্রতিবেদনে যারা দুধ বলে দেয় তার থেকে 5 কেজি কমায় ধরে নেয় মানুষ। ওই জায়গায় তো আমরা পারি না ভাই। আমরা আচ্ছা। যদি 5 কেজি বাড়াই দেই তখন এর বলতে হবে 17 লিটার। আচ্ছা আচ্ছা, এটাই হলো ব্যাপার। লিগ্যাল ব্যবসায়ীরা দুধ বাড়ায় না, সত্যতা বলেই এখনো ব্যবসা হ্যাঁ, করে। ভাই। আচ্ছা, দামের জায়গা থেকে এটা 1,60,000। ওই জায়গাতেই ভাই কিছু সম্মানী বা কথা ভাই বলা এটা আলোচনা করলে হয়তো সামান্য কিছু তার সম্মানী করা যাবে। সম্মানী হিসেবে হালকা একটু জায়গা হবে তার জায়গা মানে। হবে, হ্যাঁ। আচ্ছা, যারাই নিবে কথা বলে নিবে ভাই। ওই 2 নাম্বার গাবিটার দুধ দহনের হ্যাঁ চ্যালেঞ্জ হ্যাঁ, ওটা করছেন। দহন করবেন। চলেন যাই ওইটার দিকে যাই। ঠিক আছে। রুবেল ভাই, যে পানানোর প্রসেসিং শুরু হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ ভাই। মাশাআল্লাহ, এটা ভাই মানে এখন এক টানে এভাবে দহন করলেই তো সাদমাদ রশি টশি কিচ্ছু কিছু লাগবে লাগবে না, না তো? কিচ্ছু লাগবে না ভাই। মা বোনরা দহন করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, আর জার্সি গাবি তো বরাবরই ঠান্ডা বরাবরই প্রকৃতিরই ঠান্ডা, হয়। হ্যাঁ। আচ্ছা, পানানো অলরেডি শেষ না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একদম বিসমিল্লাহ বলে দহন শুরু করেন। বালতিটা ভাই আমাদের বালতি দেয়া দেখেন, দাও, হ্যাঁ, বালতি দেয়া দাও, হ্যাঁ। একদম উপর করে দেন। উপর করে দাও, হ্যাঁ, হ্যাঁ। ব্যাস বিসমিল্লাহ বলে শুরু করেন। হ্যাঁ, একদম সম্পূর্ণ শেষ করেন, আমরা ইনশাআল্লাহ দেখাইতে থাকি।
মাশাআল্লাহ রুবেল ভাই, ধারবাটের সাউন্ডই অন্যরকম। ভাই এই জার্সি গরুর ভাই ধারবাট একদম ক্লিয়ারই থাকে, একটু মোটা আর এক দেখা যায় না। এই দুধ দহন করতে তুমি খুব বেশি সময়ও লাগবে না। অলরেডি 1 মিনিট 33 সেকেন্ড অর্ধেক বালতি প্রায় হওয়া হয়ে গেল। মাশাআল্লাহ। এই যে যেটাতে দহন করতেছে এটা কত লিটারের বালতি? এটা ভাই 10 লিটার বালতি। 10 লিটারের বালতি না? হ্যাঁ। এই যে ফেনা সহ প্রায় অনেকটুকুই হয়ে গেছে। আচ্ছা দহন করতে থাকুক, একদম লাস্ট অবধি আমরা একদম দেখি আসলে কতটুকু হয়। একদম ঠান্ডা না? হ্যাঁ হ্যাঁ ভাই একদম ঠান্ডা। আচ্ছা একদম দুধ দহন করতেছে, আমরা যেখানে দাঁড়ায় কোনো নড়াচড়া পাইলাম না। করবে না, ও নড়াচড়া কিছুই করবে না। প্রথমে যেভাবে দাঁড়াইছিল লাস্ট অবধি ওইভাবেই। দাঁড়ায় থাকবে। আচ্ছা উলান তো দেখি ভাই একদম চিটা হয়ে যাবে, দেখেন কিছুই থাকবে না। মাশাআল্লাহ। অলরেডি যে পিছনে যে পালানটা ফেলে মানে ফুলে ফেপে বের হয়ে আসছিল সব শুকায় যাবে একদম। একদম চিটা হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। বালতিতে কি আটবে না ফেনা সহ? না না, ফেনা সহ আসবে না। ঢালে দাও, এটা ঢালে দাও। রিক্স হলে চেঞ্জ করে না। এই বালতিটা একটু দেখায় নেন আমাদের ভাই, এই বালতিটাকে দেখায়। এই দেখেন, এই যে ভাই। হ্যাঁ ঢালেন, এখন ঢালেন। সুন্দর করে দাও। মাশাআল্লাহ। বাস আর কতটুকুর মতো হবে তাও ভাই? ভাই এখনো লিটার দেড়েক হবে। 1 থেকে 1.5 লিটারের মতো না? আসসালামু আলাইকুম। রুবেল ভাই যে দুধ দহন করতে করতে মনে হয় খামারে, আপনাদের খামারে কাস্টমাররা আসলো না? আচ্ছা ভাই একটু ওই পাশে দাঁড়ান, এই সাইডে একটু অন্ধকার অন্ধকার আসবে। তো ভাই আপনি আসছেন কোথা থেকে? পাবনা থেকে। পাবনা থেকে? তাহলে তো এলাকার গাহস্থ কাস্টমারই বলা যায় রুবেল ভাই। হ্যাঁ হ্যাঁ, পাবনা তো আমরাও পাবনার লোক ভাই। আচ্ছা একদম স্থানীয় আর কি। আচ্ছা তো ভাই আসলে রুবেল ভাই বলতেছিল এই গাবিতে এক টানে 9 থেকে 10 লিটার দুধ হবে। আপনি বালতিটা নিচে একটু হাত দেন। হ্যাঁ হ্যাঁ। হাত দিয়ে দেখেন তো কতটুকুর মতো হয়েছে, কি মনে হয়? হ্যাঁ তাই হবে। 9 থেকে 10 হবে? 9 থেকে 10 হবে। আচ্ছা এটাই হলো সত্যতা রুবেল ভাই, এটাই হচ্ছে ব্যাপার। ওই মুখের দুধ না কিনে এইভাবে এসে বালতির দুধ ওই 1,75,000 বা 2 লক্ষ টাকা 20 লিটার দুধ আদৌ সম্ভব না ভাই। আচ্ছা, 15 লিটার দুধের গাভী কিনতে গেলেই 2.5 লক্ষ বা 2 লক্ষ 20 আচ্ছা লিগ্যাল দুধ তো হয় না ভাই। ওই যারা বলে 75 17 দিবে, ওই দুধ দহনে যায় তখন বুঝবে আসলে কত লিটার হয়। মাশাআল্লাহ। বাছুরের জন্য রাখবে না দুধ ভাই? হ্যাঁ হ্যাঁ, বাছুরকে খাওয়া যাবে। মাশাআল্লাহ। এরকম কথা কাজে মিলতে হবে না ভাই? তাহলে দাও, এটা
ওটাতে ঢালেন, এক জায়গায় ঢালেন। দেখেন আপনার যে বলছি যে আরো 1.5 লিটার হবে, দেখছেন? মাশাআল্লাহ। যারা আসবে এভাবে দুধ একদিন না উনি জয় কদিন খুশি উনি 7 দিন চাইলে 7 দিন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো রুবেল ভাই, গাভিটার দামটা আমরা আসলে নেই নাই এই অবধি, দামটা খোলাসা করে দেন। এটা ভাই যেহেতু দাঁতে একটু বেশি, এটার দামে কম। আচ্ছা আচ্ছা, সাশ্রয় হবে, সাশ্রয় হবে। বলে দেন ফাইনালি। এটা ফিক্স প্রাইস পড়বে হচ্ছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা ফিক্সড, রাউন্ড একদম। একদম round। ভাই একটা কথা দেন, যাই বিক্রি করবেন নিচে, রাউন্ড হবে না। ভাই নিচে বিক্রি করলে দাবি কিন্তু করি নাই, নিচে বিক্রি করলে প্রথমটাতেও কিন্তু কিছুই বলি নাই, যাই করবেন নিচে। আচ্ছা, ওনাকে সম্মানী করব, যাই করি সম্মানী করব। আচ্ছা তো রুবেল ভাই, একদম পরিশেষে লাস্ট অব্দি আমরা চলে আসছি। গাভি তো মোটামুটি 3 পিসই দেখাই ফেলছি, যারা নিতে চাচ্ছে নিয়ে নিবে। পুরো ভিডিও জুড়ে আপনার নাম্বার দিছি, নিজে মুখে বলে দেন। আমার নাম্বার 01718299529। ইমো হোয়াটসঅ্যাপ এটাতেই। আচ্ছা, যে কোনো সময় ফোন দিলেই তো। হ্যাঁ, ইনশাআল্লাহ। সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা পরামর্শ দিতেন। ভাই আমি যেটা বরাবরই বলি যে গাভী গরু একটা দেখে নিতে হবে ভাই। আচ্ছা আচ্ছা আমাকে ভিডিওতে আপনি দেখবেন, আমি আপনাকে পাঠাই দেব, গিয়ে দুধে যদি মিল না হয় তখন আপনারও কষ্ট, জি, জি। আমারও বদনাম হবে। আচ্ছা আচ্ছা ওটা এসে দেখে নেবেন, কোনো কৈফিয়ত নাই। আচ্ছা, যেখানে যাচাইয়ের জায়গা আছে, যারা যাচাই করতে দিবে না তাদের মধ্যেই মানে বোঝা যায় তাদের মধ্যেই ঝামেলা। এটা হওয়ার কথা। আচ্ছা, তো এগুলা সর্বোপরি দেখে শুনে কিনেন। ভালো, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি রুবেল ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।